আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি যদি খামারি বা উদ্যোক্তা হতে চান, বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তর মানে গবাদি পশু, তাহলে আপনার ঘাস চাষের বিকল্প কিছুই নেই। অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে। দেখুন কত সুন্দর হাইব্রিড জাতের ঘাস। একটি মূলত যখন পর্যাপ্ত বয়স হয় একটি গাছের থোকা থেকে 20 থেকে 25 কেজি একটি গাছ থেকে ইয়া হয়, 20-25 থেকে ঘাস পাওয়া যায়। দেখা যায় যে আপনি যখন 10 কাঠা জমিতে আপনি ঘাস রোপণ করবেন, তখন আর আপনার গরুর জন্য বাড়তি খাবার ক্রয় করা লাগবে না। আপনি যদি খুব প্রাণী বা গবাদি পশু পালন করতে চান, অবশ্যই আপনার ঘাস রোপণ করতে হবে। আর এই ধরনের হাইব্রিড জাতের ঘাস যখন আপনি রোপণ করবেন, তখন আপনার গরু পালনের খরচও অর্ধেক, খাবার খরচ অর্ধেক কমে যাবে। আর আপনার খাবার নিয়ে টেনশন করা লাগবে না। পাশাপাশি কিছু আপনি দানাদার ধরনের খাবার দিতে পারে। তবে আপনাদের মেইন হচ্ছে লসের গরু সেক্টরে, প্রাণী সেক্টর অধিদপ্তরে মেইন লসের হয়েছে খাদ্য, মানে ঘাসের অভাব। তো আসুন আমরা গরুর প্রজেক্ট বা ছাগল, অন্য অন্য ভেড়া প্রজেক্ট করার আগে আপনার ঘাস রোপণ করতে হবে। বিশেষ করে আপনার গরুর পরিমাণের উপরে আপনার ঘাসের জমি নির্ধারণ করতে হবে এবং ওখানে ভালো জাতের একটি ঘাস রোপণ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন না, হাইব্রিড ধরনের, এখানে 10 দিন 8-10 দিন আগে ঘাস কাটা হয়েছে, আবারই হয়েছে, আর রোপণ করা হয়েছে প্রায় 1-1.5 মাস হয়েছে। তো প্রচুর, প্রায় আর 1 মাস থেকে এখানে প্রচুর ঘাস হবে। এখনও সার দেওয়া হয়নি, প্রাকৃতিক উপায়ে যা হয়েছে। অবশ্যই ঘাস রোপণের আগে আপনারা সঠিক জায়গায় করবেন। ছায়াযুক্ত জায়গায় একটু ঘাস কম হয়, এখানে রোদ পড়ে, প্লাস এই সাইডটা একটু ছায়া আছে। তো এইভাবে যদি আপনি ঘাস রোপণ করতে পারেন, অনায়াসে আপনি গরু পালনে লাভবান হতে পারবেন।